জ্বালানি তেল ও গ্যাস সংকট মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে আমদানির নতুন সব চালান ও মজুদ। এপ্রিলের প্রথম ২০ দিনে বন্দরে ভিড়েছে রেকর্ড সংখ্যক তেল ও এলএনজিবাহী কার্গো। কিন্তু একদিকে যখন আমদানি বাড়ছে, অন্যদিকে পাম্পে এখনও দীর্ঘ লাইন আর দামও চড়া। কেন এত ভোগান্তি? দেশে জ্বালানির মজুদ ও আমদানির সর্বশেষ চিত্র নিয়ে সাদাত হাবিবের সেতু রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চট্টগ্রাম বন্দরের কর্মব্যস্ততা। জাহাজ থেকে নামছে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি তেল। এপ্রিলের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১২টি তেলের জাহাজ, যার সিংহভাগেই ডিজেল। পরিস্থিতি সামালে সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে তেল আমদানির উপর জোর দিচ্ছে। রেকর্ড আমদানির ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির স্টোরেজ ট্যাঙ্কগুলোতে বাড়ছে মজুদের পরিমাণ। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানির সুফল সাধারণ মানুষের নাগালে আসা নিয়ে সংশয় কাটছেই না। মজুদের এমন তথ্য পরিসংখ্যান যতই সন্তোষজনক হোক না কেন, পাম্পগুলো ঘিরে গভীর রাতেও গ্রাহকদের ভিড় কমছেই না। অনেক পাম্পেই মিলছে না পর্যাপ্ত তেল। বন্দরে জাহাজ আসার পরেও কেন এই হাহাকার? তেল যে কই দিচ্ছে এরা জানে, পামালারা জানে, আর আমরা জানি না। দাম বাড়ার পরও যদি এত হয়রানি হয়, তাহলে দাম বাড়ায় কি লাভ হইল? এদিকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে এলএনজি আমদানিতে। এপ্রিল মাসের পরিকল্পনা অনুযায়ী ৯টি কার্গের মধ্যে ইতিমধ্যে ৪টি কার্গো খালাস করা হয়েছে। রপ্তানি কমে যাচ্ছে, বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে, মূল্যস্ফীতির কারণে পশ্চিমারা আমাদের যে পোশাক সেটা নিচ্ছে না। সো আমাদের পরিবহন খরচ বেড়ে গেছে জ্বালানি সংকটের কারণে, লোডশেডিং হচ্ছে। সবকিছু চিন্তা করে অনেক প্রতিষ্ঠান কিন্তু আপনার ডিজেলে পরিচালিত হয়, যারা জেনারেটর মাধ্যমে। তারা সময় মতো ডেলিভারি যদি না দিতে পারে, বায়ার তাদের অর্ডার নিবে না। অনেক জায়গায় এয়ার শিপমেন্ট হচ্ছে বিপুল খরচ করে। বেসরকারি খাতের মাধ্যমে আসা এলপিজি বা রান্নার গ্যাসের ব্যবহার পর্যাপ্ত থাকলেও ভোগান্তি কাটছে না দামে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বেড়েছে। বন্দরে নতুন এলপিজি এলেও সাধারণ মানুষের পকেট কাটছে বাড়তি দামের বোঝা। এখন যতটুকু আসলে মূল্য সমন্বয় হলো, তো সেটার কারণে আসলে মূল্যস্ফীতি ইমিডিয়েটলি বেড়ে যাবে, এবং এতে করে আসলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছেন, সীমিত আয়ের মানুষ, তো প্রত্যেকের জন্য কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেকটা কঠিন হবে। বন্দর থেকে পাম্প পর্যন্ত জ্বালানি সরবরাহের চেইনে যে শৃঙ্খলার ঘাটতি হয়েছে, তা দ্রুত নিরসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তা না হলে বিপুল আমদানির পরও সাধারণ গ্রাহকের ভোগান্তি কমার সম্ভাবনা খুবই ক্ষীণ। সাদাত হাবিব, সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।